সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে সাধারণ জেলে, বাওয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানের প্রেক্ষিতে গত 12 ফেব্রুয়ারি 2026 হতে অদ্যাবধি 49টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা গোলা, 316 রাউন্ড তাজা কার্তুজ, 108 রাউন্ড ফাঁকা কার্তুজ, 194 রাউন্ড এয়ারগান গোলা ও 2টি ওয়াকিটকি উদ্ধার এবং 42 জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা মোট 41 জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনী ও তার সহযোগী সহ মোট 60 জন অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর 3 জন সক্রিয় সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রেক্ষিতে গত 8 জুলাই 2026 তারিখ বুধবার বিকাল 5টায় বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুল বুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলমগুলি খাল এলাকায় ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর 3 জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা 2টি দেশীয় 1 বন্দুক, একটি দেশীয় পাইপগান, 40 রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি কোস্টগার্ডের নিকট জমা প্রদান করে। এছাড়াও উক্ত সময় ডাকাত সদস্যদের নিকট হতে জিম্মি থাকা একজন জেলেকেও উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন বাগেরহাট জেলার মোংলা থানা, তৈবুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানা এবং মনিরুজ্জামান মামুন খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসাবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের নিরলস অভিযান ও কঠোর অবস্থানের কারণেই সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকটা দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের সকল সক্রিয় ডাকাতকে দস্যুবৃত্তি পরিহার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইচ্ছুক, আত্মসমর্পণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ প্রদান করা হবে। অন্যথায় যারা আত্মসমর্পণ না করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত 0 টলারেন্স নীতির আলোকে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে সুন্দরবনে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।